আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা আলোচনা করতে চলেছি আপনার কীভাবে দেশি মুরগি পালন করে লাভবান হবেন। দেশি মুরগি পালন করলে লাভবান হতে পারবেন কয়েকটা বিষয় যদি লক্ষ্য রাখলে। প্রথমত হলো মুরগির জাত। দেশি মুরগির অনেক জাত আছে, ছোটো জাতের আছে, বড় জাতের আছে। যদি মুরগির জাতটা বড় সিলেক্ট না করেন তাই সাথে মুরগি গ্রোথে আস্তে আস্তে অনেক সময় লাগবে, আপনার প্রফিটটা কম হবে। দেখেন আমাদের মুরগিগুলো আপনার দেখেন, মাশাআল্লাহ, এগুলো আপনার এখন 4 মাস প্লাস হইতেছে। আপনার একটা ওজন আছে, আপনার মোরগগুলোর ওজন আছে আপনার 1.5 কেজি প্লাস। মুরগিগুলো আছে আপনার 800 গ্রাম, 700-800 গ্রাম প্লাস হবে। এই দেখেন এগুলো এখন ডিমে আসে নাই, আমরা প্যারেন্টস করার জন্য আনছিলাম। দ্বিতীয়ত আপনাকে মুরগির কালার নির্বাচন করতে হবে। যদি আপনি দেশি মুরগি পালন করতে চান, সুন্দর কালার সিলেক্ট না করেন, দেখা গেছে বাজারে বা যে কোনো কারো কাছে এই মুরগি সেল করতে কষ্ট হবে। জন্য দেশি মুরগি পালনের ক্ষেত্রে সর্বপ্রথম কালার নির্বাচন করাটা অত্যন্ত জরুরি। মাশাআল্লাহ, আমাদের মুরগিগুলো দেখেন, আমরা অনেকগুলো বাচ্চা আনছিলাম, প্রায় 60 পিস। এর মধ্যে থেকে আপনার অনেকগুলো সেল করে দিছি, প্রায় 20, 15, 25 পিস সেল করে দিছি। কারণ আমরা কালারগুলো রাখার জন্য সুন্দর কালারগুলো যেগুলো মানুষ পছন্দ করবে এগুলো রেখে বাকিগুলো সেল করে দিছি। দেখেন মাশাআল্লাহ, সবগুলো মুরগি সুস্থ আছে। দ্বিতীয়ত, মুরগি খাঁচায় পালন করেন বা লিটারে পালন করেন, মুরগির রোগ নির্ণয় করাটা অত্যন্ত জরুরি। মুরগি আপনার দেখে রোগ হওয়ার আগে মুরগির আপনার মল দেখে, মুরগির বিভিন্ন লক্ষণ আছে, এগুলো খেয়াল রাখলে, আপনি যদি খেয়াল রাখেন তাহলে মুরগির রোগটা নির্ণয় করতে পারবেন। যেমন রানীক্ষেতের আগে মুরগি সবুজ পায়খানা করে, ঠান্ডা হওয়ার আগে মুরগি এরকম দেখা যাচ্ছে গড় গড় আওয়াজ হয়। এগুলো আপনার যদি খেয়াল না রাখেন, যদি আপনার রোগটা একটু বেশি হয়ে যায়, তো আপনার দেখা গেছে পরে মুরগিটা টিকেতে কষ্ট হয়ে যায়, ওষুধ দেওয়া লাগে বেশি, অনেক সময় মুরগি টিকেও না। এই জন্য আপনারা দেশি মুরগি খামার করার আগে সবার আগে আপনার মুরগির জাত নির্বাচন করবেন। বড় জাতের মুরগিতে খামার শুরু করার চেষ্টা করবেন। আমাদের মুরগিগুলো আমরা ঢাকা থেকে কালেক্ট সিলেক্ট করছি। আমাদের কুমিল্লাতেও কিন্তু অনেক জায়গায় অনেক দেশি মুরগি পাওয়া যায়, আমরা নিয়ে নিই। ছোটো জাতের মুরগিতে শুরু করলে দেখা যাচ্ছে মুরগি গ্রোথে আসতে সময় লাগে, বাচ্চা দ্রুত বড় হয় না, অনেক সমস্যা। এই যে এটা একটা যা আছে, সবগুলো মুরগি কালারে আপনার সুন্দর মাশাআল্লাহ। এই দেখেন মুরগির আপনার সবগুলো মোরগ দেখেন, আমরা অনেক মোরগ ছিল, আমরা সবগুলোই আপনার কালার দেখা যেগুলো সুন্দর ওগুলোই রাখছি, বাকিগুলো সেল করে দিছি। আর মুরগির মল দেখে আপনার রোগ নির্ণয় করতে হবে। আমাদের মুরগির মলগুলো দেখেন একদম শুকনো, এটা হলো আপনার একদম সুস্থ মুরগির মল। যদি ভিজা থাকে বা সবুজ মল থাকে, হলুদ থাকে, এক একটা মল এক একটা সমস্যা থাকে। যেমন সবুজ থাকলে রানীক্ষেত, ভিজা থাকলে আপনার দেখা গেছে ঠান্ডার সমস্যা, অনেক সময় মলে আপনার চুনা পায়খানা হয়, সালমোনিয়ার সমস্যা হয়। এগুলো আপনার খেয়াল রাখতে হবে। ইনশাল্লাহ আমরা এগুলো কৃত্রিম প্রজনন করার জন্য আনছি। এগুলো প্যারেন্টস মুরগি তৈরি করছি আমরা ছোটো থেকেই, আপনাকে রুটিনভাবে তৈরি করছি। আপনার মাংসের মুরগি দিয়ে কখনো আপনার প্যারেন্টস খামার করতে পারবেন না। যদি মাংসের মুরগির জন্য রুটিন আলাদা আর প্যারেন্টসের জন্য রুটিন আলাদা। আপনার প্যারেন্টসের একটা নির্দিষ্ট সময়ে ঘরে লাইট জ্বালানো রাখা লাগে, খাবার একটা মেনটেন আছে, বিভিন্ন ওষুধ চালাইতে হয়, ভিটামিন, ক্যালসিয়াম এগুলো দেওয়া লাগে। আর আমরা এগুলো কৃত্রিম প্রজনন এখনও শুরু করি নাই। আমাদের 1.5 মাস 2 মাসের মধ্যে ইনশাল্লাহ এগুলো ডিমে আসবে, তখন আপনারা আমাদের কাছে এগুলো থেকে বাচ্চা সংগ্রহ করতে পারবেন। ইনশাল্লাহ আমরা সবার থেকে ইনশাল্লাহ কম দামে আমাদের থেকে বাচ্চা নিতে পারবেন, বীজ ডিমও নিতে পারবেন। হ্যাঁ, যে কোনো প্রকার হেল্প চাইলে আমাদের থেকে নিতে পারেন, সমস্যা নেই। ইনশাল্লাহ আমাদের যতটুকু সম্ভব আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। সবসময় পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, দোয়া করবেন যাতে আমরা এর থেকে ভালো কিছু করতে পারি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।